হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আমাকে তোমরা অনেকে চেনো। ক্লাস 7-এ তোমরা অনেক ক্লাস দেখেছো। আবার তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি। তোমরা ক্লাস 8-এ উঠে গেছো। তোমাদের যে ক্লাস 8 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা এই যে বেরিয়ে গেছে, তোমরা সবাই পেয়ে গেছো। ঠিক আছে, 2026। তো ফার্স্ট ইউনিট টেস্ট অঙ্কগুলো তোমাদের আমি শুরু করে দেবো। তো চলো দেখে নিই আমাদের আজকের ক্লাসের কী অঙ্ক আছে। দেখো, তোমাদের চলে এসো, তোমাদের বইটা আছে এই যে 117 পেজে চলে এসো। তো এই পেজ থেকে তোমাদের যে 1 নম্বর স্কুলটা আছে, দেখো এসি ইনস্টিটিউশন মালদা। দেখো আমার জেলা আছে মালদা জেলা। তোমরা আমার জেলার নাম, আমার বাড়ি কোথায় তোমরা জানতে চাইছো। আমিও তোমাদের অনেককে বলেছি আমার বাড়ি হচ্ছে মালদা জেলায়। তো দেখো এই সেটটা করাবো তোমাদের এই স্কুলটা। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদের আমি এখানে বলে দিচ্ছি, দেখো নম্বর বিভাজন তোমরা ক্লাস 7 থেকে দেখেছিলা। তোমাদের যে ইউনিট টেস্টগুলোতে নম্বরগুলো কিন্তু বেড়েছে আগের চেয়ে। ঠিক আছে, 2024 সালে যে প্রথম ইউনিট টেস্টে যা নম্বর ছিল সেই নম্বর থেকে কিন্তু বেড়ে গেছে 2025 থেকে। এখন 2026, তোমরা 2025-ই দেখেছিলাম যে নম্বরগুলো বেড়ে গেছে। তো দেখো নম্বর বিভাজনগুলো বলে দিয়েছে এখানে। এইভাবে নম্বর বিভাজন তোমাদের থাকবে। যেরকম দেখো পাটিগণিত থেকে 2টি প্রশ্ন, বীজগণিত থেকে 2টি প্রশ্ন, জ্যামিতি থেকে 4টি প্রশ্ন। তো এইভাবে টোটাল 8 নম্বর থাকবে। অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন 4টি প্রশ্ন। ওকে, সংক্ষিপ্ত প্রশ্ন 4টি পাবা। পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 2টি, দেখো এখানে উল্লেখ করে দিয়েছে। সম্পাদ্য পাবা 1টি। তোমাদের সম্পাদ্য আছে ক্লাস 8-এ, অনেক সম্পাদ্য আছে তোমাদের। সম্পাদ্য অঙ্কগুলো তো দেখবা ক্লাস 8 ম্যাথ বলে যে আমার চ্যানেলে প্লেলিস্ট তৈরি করা আছে, সেখান থেকে সম্পাদ্য অঙ্ক দেওয়া হয়েছে অনেক। আরও কিছু সম্পাদ্য বাকি আছে, সেই সম্পাদ্য অঙ্কগুলো তোমাদের আমি দেব। ঠিক আছে, তোমরা দেখে নিবা ক্লাসগুলো। তারপরে এখানে দেখো আমাদের উল্লেখ করে দিয়েছি টোটাল নম্বরটা। দেখো এখানে টোটাল নম্বর কিন্তু 30 মার্ক। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 30 মার্কের পরীক্ষা হবে। এই 30 মার্ক নিয়ে যে আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের কিন্তু করে দেখাবো। আজকের সেট, যে প্রথম স্কুল 1 নম্বর স্কুলের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। তো চলো আমরা বেশি আর দেরি করবো না। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো আমরা দেখে নেবো আজকের ক্লাসের 1 নম্বর অঙ্কটা আমাদের কী বলছে। প্রশ্নটা এখানে যে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো, মানে এমসিকিউ টাইপের প্রশ্ন। 4টে অপশন দেওয়া আছে, যে কোনো একটা অ্যান্সার হবে আমাদের। প্রশ্নটা শুনো, দেখো প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয়? পূর্ণঘন সংখ্যা হবে না কোনটি? দেখো আমাদের কিন্তু অপশানগুলো ধরে চেক করতে হবে। যেরকম আমি এখানে দেখো 1 নম্বরটা, আমি যদি তোমাদের এ নম্বর অপশানটা নিই, এ নম্বর অপশানটাতে দেখো 64 আছে। তো এটা কি পূর্ণঘন সংখ্যা হবে? পূর্ণঘন সংখ্যা পাওয়ার জন্য তোমরা করবা কি, 64কে লসাগু করে নিবা। লসাগু তোমরা জানো, জোড় সংখ্যা আছে ডান দিকে, 2 দিয়ে লসাগু করতে পারবা। 2 3 6, 2 2 4। আবার জোড় সংখ্যা 2 দিয়ে লসাগু করো। দেখো 2 1 2, 3টাকে 2 ধরলাম, 2 1 2, 1 বাঁচলো, এখানে 12 হয়ে গেল, 2 6 12। আবার 2 দিয়ে যাবে, 2 8 16, আবার 2 দিয়ে যাবে, 2 4 8, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে 4। যে মৌলিক সংখ্যা চলে এসেছে, আমরা থেমে গেলাম। এবার দেখো এই যে 64 যে সংখ্যাটা পূর্ণঘন হবে কি হবে না, আমরা কী করে বুঝবো 64 সংখ্যাটা? তাহলে দেখো 64 সংখ্যাটা পূর্ণঘন বোঝার যে নিয়মটা, তো এখান থেকে দেখো এই যে 3টে সংখ্যা করে তোমরা এভাবে দাগ মারো। 2 কটা 3টে, এইদিকে আবার 3টে। দেখো 3টে করে পাওয়া যাচ্ছে, এখানে 3টে 2, 3টে 2। তাহলে এইভাবে 3টে করে যদি পাও সংখ্যাগুলো একই সংখ্যা, ঠিক আছে, 3টে করে আছে, তো 64 যে সংখ্যাটাকে আমরা পূর্ণঘন সংখ্যা বলবো। তাহলে দেখো 64 সংখ্যাটা কিন্তু পূর্ণঘন সংখ্যা। ওকে, তার মধ্যে এটা তো অপশান হবে না। তারপরে বি নম্বরটা তোমরা চেক করবা 125। 125কে 5 দিয়ে লসাগু করো। দেখো 5 দিয়ে 10, 2 চলে আসলো 25, 5 5 25। আবার 5 দিয়ে করছি, 5 5 25। তো এখানেও কিন্তু দেখো 3টে 5 চলে এসেছে, মানে একই। দেখো এই যে 5 সংখ্যাটা 3বার আছে, মানে 3টে 5 এসেছে, মানে 125টা পূর্ণঘন সংখ্যা। ওকে, তারপরে এই যে সি নাম্বার অপশানটা আমরা চেক করব। দেখো আমাদের এখানে সি নাম্বার অপশানটাতে আমাদের 81 আছে। তো 81কে আমরা 3 দিয়ে লসাগু করতে পারবো। 3 2 6, এখানে 2 বাঁচলো, মানে 21 হয়ে যাবে এটা। 3 7 21, 3 দিয়ে যাবে 3 নং 27, আবার 3 দিয়ে যাবে 3 3 9। তো এখানে 3টে 3 নিলাম। ওকে, এবং একজন আমাদের রয়ে গেল। দেখো 3টে 3 নেওয়ার পর 3 বেঁচে গেছে। তাহলে 81টা কিন্তু পূর্ণঘন সংখ্যা হবে না। তাহলে কিন্তু আমরা দেখো অ্যান্সারটা কিন্তু আমরা বুঝতে পারছি যে সি নাম্বার অপশানটা হবে, কারণ এটা পূর্ণঘন সংখ্যা নয়। ঠিক আছে, যে সি নাম্বার অপশানটা হবে। তোমরা যদি ডি নাম্বারটা দেখো যে চেক করো, এটা লসাগু করবা, লসাগু করে দেখবা যে একই রকম 3টে সংখ্যা পাবা না। দেখো আমি তবু দেখিয়ে দিচ্ছি ডি নাম্বারটা। দেখো এটা
700 কত আছে 29 আছে। এই যে 729 কেন পূর্ণঘন সংখ্যা হবে না তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো একে তোমরা কী দিয়ে করবা, দেখো 3 দিয়ে লসাগু যাবে এই সংখ্যাটাকে, তারপর কীভাবে চেক করে নিবা যে 3 দিয়ে 6, 1 চলে আসলে 12, 3 4 12 আর 3 3 9, দেখো 3 দিয়ে গেছে, আবার 3 দিয়ে যাবে, 3 8 24, 3 1 3, এই যে 81 তো করলাম একবার 3 দিয়ে 6, 3 7 21, 3 9 27, আর এই যে দেখো 3 3 9। তো এখানে লক্ষ্য করো 3 কটা করে পেয়েছে, এখানে 3টা আর এখানে 3টে, দেখো 3টে 3টে করে আমাদের মিলেছে এখানে। তাহলে 729কেও আমরা বলবো পূর্ণঘন সংখ্যা, ঠিক আছে। 729 সংখ্যাটিও কি একটি পূর্ণঘন সংখ্যা। তাহলে পূর্ণঘন সংখ্যা কোনটি নয়, সেটা হচ্ছে 81টা। তাহলে সি নাম্বার অপশানটা আমাদের অ্যান্সার হবে। পরে আমরা চলে আসবো 1-2 নম্বরের প্রশ্নটা। দেখো এখানে আমাদের এভাবে দেওয়া আছে x/a সমান সমান 1/a মাইনাস 1/x হলে আমাদের এখান থেকে যে এই মানটা আমাদের বের করতে বলেছে। দেখো আমাদের অঙ্কটা আছে x/a সমান সমান 1/a মাইনাস 1/x, তাই তো। দেখো এটা থেকে কিন্তু এই মানটা আমরা বের করতে পারবো কীভাবে। আচ্ছা দেখো এখানে আমরা করবো কি প্রথমে, যে দেখো হরে a আছে আর x আছে, তাহলে আমরা প্রত্যেককে a x দিয়ে আমরা গুণ করে দেবো। দেখো এখানে জিনিসটা বুঝো, আমরা বা দিয়ে দিলাম, তাহলে এখানে x/a আছে, তো আমরা গুণ করছি a x দিয়ে গুণ করছি, ঠিক আছে। a xটা কী করে বুঝবা, যে দেখো হরে a আছে আর x আছে, তাই না। তাহলে a x এর লসাগু ax, তার জন্য আমরা ax দিয়ে সবাইকে গুণ করব, এটাকে গুণ করলাম সমান সমান। আচ্ছা এখানে 1/a আছে, একে গুণ করব ax দিয়ে, মাইনাস 1/x আছে, গুণ করব কত দিয়ে, ax দিয়ে গুণ করব, এভাবে গুণ করে নাও। তো গুণ করলে এখানে a কেটে যাবে, বা তাহলে x বাঁচলো, তাহলে এখানে হয়ে যাবে আমাদের s স্কোয়ার সমান সমান, এখানে a কেটে যাবে, তাহলে আমাদের এখানে রয়ে যাবে x, মাইনাস এখানে x কেটে যাবে, রয়ে যাবে এখানে a রয়ে যাবে আমাদের। ওকে, তারপর দেখো আমরা এখান থেকে একটু সাজিয়ে লিখব, আমরা এখানে একটু সাজাচ্ছি অঙ্কটাকে, বা দেখো আমি এক্স মাইনাস এটা আগে লিখলাম সমান সমান, আর এস স্কোয়ারটাকে আমি পরে লিখলাম, আমি ঘুরিয়ে নিয়েছি, এভাবে সাজিয়ে নিতে পারবা, যে ডান পক্ষকে বাম পক্ষে আর এই বাম পক্ষটা ডান পক্ষে নিয়ে চলে আসলাম। বা তো এখান থেকে দেখো এক্স আছে আমাদের এখানে, আর যে এস স্কোয়ারটা আছে না, তাহলে এস স্কোয়ারটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে এটা প্লাস আছে তো এটা মাইনাস হয়ে যাবে এস স্কোয়ার। ওকে, এক্স মাইনাস এস স্কোয়ার, আর সমান সমান মাইনাস এটা যে ছিল বাঁ দিকে, একে আমরা ডান দিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস এ ডান দিকে নিয়ে গেলে প্লাস এ হয়ে যাবে, তাহলে প্লাস এ বলতে এ দিয়ে দিলাম, এর পাশে প্লাস আছে। দেখো আমরা এইভাবে সাজিয়ে নিলাম। এখান থেকে দেখো আমরা এক্স কমন নিয়ে নেবো, তোমরা দেখো এখানে এই যে এক্স কমন নিলে পরে এই ফিগারটা আসবে, তাহলে আমরা যদি এক্সটা কমন নিয়ে নিই, তাহলে এক্স এখানে 1 রয়ে যাবে, কিছু নাই তো 1, কারণ দেখো এক্স ছিল এক্স নিয়ে নিয়েছি, কিছু নাই তো 1 আছে, মাইনাস, আর এখানে এস স্কোয়ার বলতে দুটো এক্স আছে, একটা এক্স নিয়েছে, তাহলে একটা এক্স রয়ে যাবে সমান সমান এ। দেখো আমাদের প্রশ্নে কিন্তু যে মানটা বের করতে বলেছিল, লক্ষ্য করে এখানে এর এই মানটা কিন্তু বের করতে বলেছিল, এর মানটা কত পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম না, তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু এ। ওকে, ঠিক আছে, এই যে মানটা বের করতে বলেছিল, কত অ্যান্সারটা পেলাম, এ পেয়ে গেলাম অ্যান্সারটা। চলো এরপরে আমরা দেখে নিব 1-3 নম্বর প্রশ্নটা। দেখো এখানে কি বলেছে প্রশ্নটা, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা নয়। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, মূলদ সংখ্যা নয় কোনটি। দেখো এখানে আমরা অপশান চেক করব। দেখো এ নাম্বার যে অপশানটা আছে √4 আছে, দেখো √4টাকে তোমরা ভাঙাতে পারবা, √4 এই যে 4 সংখ্যাটা আছে, একে যে লসাগু করে নাও, তো 2 গুণিত 2 পাবা। দেখো দুটো 2 মানে এই যে √ওভার চিহ্ন, এটা বর্গমূল চিহ্ন, দুটো 2 আছে, তার জন্য একটা 2 তোমরা বের করতে পারবা। ওকে, দেখো √ওভার চিহ্ন নাই, মানে বর্গমূল চিহ্ন নাই, তাহলে দেখো বর্গমূল চিহ্ন নাই বলে 2 সংখ্যাটা, তার 2 সংখ্যাটা কিন্তু মূলদ সংখ্যা। ওকে, আচ্ছা তোমাদের একটু জানতে হবে যে মূলদ সংখ্যা কারা। মূলদ সংখ্যা হচ্ছে সব সংখ্যাই, মানে √ওভার বাদ দিয়ে। দেখো এই যে √2, √3, √5 এই সংখ্যাগুলো কিন্তু অমূলদ সংখ্যা, এগুলো মূলদ সংখ্যা হবে না। √4টা বেরিয়ে গেছে, মানে 2 হয়ে গেছে, 2, 3, 4, শুধু √ওভার বাদ দিয়ে যে সংখ্যাগুলো তোমরা দেখেছো এই অবধি সব সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা। সে ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে, -2, -5, 2.5, 3/5, যা সংখ্যা থাকবে সব সংখ্যাই মূলদ সংখ্যা। একমাত্র শুধু দেখো এই যে √2, √3, √5 মানে এই যে সংখ্যাগুলো যারা মৌলিক সংখ্যাগুলো আছে না, মৌলিক সংখ্যা √ওভার এই যে বর্গমূল, তাহলে এই সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলবো।
তাহলে এখানে দেখো এটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা হয়ে গেছে, 2 একটা মূলদ সংখ্যা, তাহলে এটা অপশান হবে না। এবার বিটা দেখো √5 আছে, এই যে √5 কিন্তু অমূলদ সংখ্যা, এটা কিন্তু বর্গমূল করা যাবে না, এই যে √5 আছে তো একে তুমি ভাঙাতে পারবে না, √5কে তুমি কত ভাঙাতে পারো, 5 একে 5, তো এটা তো ভাঙছে না, আমাদের √5 রয়ে যাচ্ছে, যেহেতু √ওভারটা থেকে যাচ্ছে বর্গমূল করা যাচ্ছে না, তাহলে √5টা হয়ে যাবে অমূলদ সংখ্যা, মানে মূলদ সংখ্যা নয়, যেটা √5টা মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা নয় বলতে অমূলদ সংখ্যা। তোমরা যখন ক্লাস 9-এ উঠবা এই সম্বন্ধে তোমরা অনেক কিছু আরও জানতে পারবা, তোমাদের প্রথম চ্যাপ্টারটি আছে বাস্তব সংখ্যা, সেখান থেকে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা ধারণা তোমরা ভালোভাবে পেয়ে যাবা। তো আমি তোমাদের বলে দিলাম যে √5টা মূলদ সংখ্যা নয়, তো মূলদ সংখ্যা না হলে কীরকম সংখ্যা, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তা মূলদ সংখ্যা নয় বলেছে, সেটা কিন্তু আমরা বি নাম্বার অপশানটা পেয়ে যাচ্ছি। তারপর দেখো সি নাম্বার অপশানটা কেন হবে না আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি যে বি নাম্বারটা তো বলেই দিলাম, এটা অ্যান্সার পাওয়া গেল। সি নাম্বার অপশানটা দেখো এটাও মূলদ সংখ্যা তাহলে হবে, এটা মূলদ সংখ্যা যে নয় বলেছে এটা হবে না। দেখো মূলদ সংখ্যা কী করে হচ্ছে আমি এখানে তোমাদের দেখাচ্ছি, 0.25 আছে তো। আচ্ছা দেখো এটাকে আমি করব কি, দশমিকগুলো উঠিয়ে দিলাম এখানে, তাহলে দশমিকের জন্য 1 আর 2টো শূন্য হবে, তোমরা জানো এটা দশমিকের জন্য 1 আর দশমিকের পর 2টো সংখ্যা আছে তো 2টো শূন্য। এবার মূলদ সংখ্যা নয় কী করে দেখাবো, মানে আমাদের এখানে এই যে দেখো এটা √ওভারটা আমাদের কি, যে √ওভারটা আমাদের থাকবে না, তাই তো। √ওভারটা যদি থাকে যায় তাহলে মূলদ সংখ্যা নয় হবে এটা, আর √ওভারটা যদি না থাকে তাহলে মূলদ সংখ্যা হয়ে যাবে। তো এটা মূলদ সংখ্যা নয় বলেছে বলে এটা অপশান হবে না। তো চলো এটা দেখো √ওভারটা থাকবে না, দেখো কীভাবে। দেখো 25-এর বর্গমূল তোমরা জানো 5, 5 5 25, আর 100-এর বর্গমূল 10 হবে, কারণ 10 10 100, এটাকে 10 × 10 লিখতে পারবা, 2টো 10 পাবা। তো দেখো 5/10 √ওভার থাকলো না, তো এটা তো একটা মূলদ সংখ্যা হয়ে গেল। 5/10 মূলদ সংখ্যা, এখানে কাটাকাটি করতে পারো, 5 একে 5, 5 দিয়ে 10, 1/2। এই যে 1/2 সংখ্যাটা, এই যে ভগ্নাংশ সংখ্যা, এটাও একটা মূলদ সংখ্যা, মানে সব সংখ্যাই মূলদ সংখ্যা, শুধু এই সংখ্যাগুলো বাদ দিয়ে। এরকম আরও সংখ্যা আছে √7, √11, এইসব সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা নয় বা অমূলদ সংখ্যা এরা। দেখো সি নাম্বার অপশানটা এই জন্য আমাদের হবে না, কারণ মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে এটা। ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারটা তোমাদের আমি বলে দিচ্ছি, এই যে √9 আছে, এটা একটা মূলদ সংখ্যা পেয়ে যাবো। √9কে তোমরা এই যে 3 × 3 রুট বলছি, দেখো এই যে বর্গমূল চিহ্নটা √ওভার যেটাকে বলা হয়, এই যে 2টো 3-এর জন্য একটা 3, দেখো 3টা কিন্তু আমাদের মূলদ সংখ্যা, তাই তো। তা মূলদ সংখ্যা 9 কোনটা, যেটা হবে আমাদের বি নাম্বার অপশানটা √5, এটা আমাদের মূলদ সংখ্যা 9। পরের প্রশ্ন দেখো 1-এর 4 নম্বর প্রশ্নটা বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেমি, দৈর্ঘ্য 9 সেমি হলে প্রস্থ কত। আচ্ছা তাহলে আমরা প্রথমে করব কি, প্রস্থটাকে আমরা ধরে নিচ্ছি, ওকে। তাহলে এখানে আমরা লিখছি ধরি, এই যে প্রস্থ আমাদের বের করতে বলেছে, তাই তো। প্রস্থটাকে আমি x ধরে নিলাম, x সেমি, এটা x সেমি। তাহলে তো পরিসীমা যেটা আমাদের সূত্র তোমাদের এখানে জানতে হবে, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 × দৈর্ঘ্যটা কিন্তু 9 বলেছে, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর এই পরিসীমাটা কত বলেছে, 24 সেমি, তাহলে 24-এর সঙ্গে সমান হবে, 2 দিয়ে কাটাকাটি করি, দেখো 2 একে 2, 2 দিয়ে 4, এভাবে কাটাকাটি তোমরা করতে পারবা। তাহলে এখানে 9 + x রয়ে গেল, আর এখানে আমাদের 12। তাহলে এখান থেকে x এর মানটা আমরা বের করে নেব, তাহলে x সমান যে 12, 9টা এদিকে বিয়োগ হয়ে যাবে, -9। তাহলে x সমান 12 থেকে 9 বিয়োগ করে এটা 3 পেয়ে যাবে। দেখো তাহলে x এর মান 3 বলতে xটা আমরা প্রস্থ ধরেছিলাম, তাহলে আমরা প্রস্থ কিন্তু পেয়ে গেলাম কত, প্রস্থটা কিন্তু আমরা পেয়ে গেলাম 3 সেমি পেয়ে গেলাম। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্ন, 1-এর 5 নম্বর প্রশ্ন। দেখো 1-এর 5-এর প্রশ্নটা আমাদের এখানে দেওয়া আছে x + 1/x = -1 দেওয়া আছে, তাহলে এর মানটা বের করতে বলেছে, ওকে। তো দেখো আমরা কি করব, এখান থেকে কিন্তু এর মানটা আমরা বের করতে পারবো। তো লক্ষ্য করে এখানে আমরা ভগ্নাংশের যোগবিয়োগ যদি করে নিই, লসাগু x, তাহলে এখানে x আর x আছে একাই, এখানে হরে নাই, শুধু লবটাই আছে, তাহলে এই এক্সটা এই যে x আছে গুণ করে নেবা, x s² হয়ে যাবে প্লাস, আর এখানে x মিলে গেছে, তাহলে 1টা নামিয়ে দেবা, তাই তো। মানে এটা দিয়ে ভাগ করতে হয়, তো x কে x দিয়ে ভাগ করলে 1 পাবা, 1 একে 1, আর এদিকে -1 আছে। এবার এখানে
আমরা বর্জ্যগুণ করব, দেখো কোনাকুনি গুণ, মানে দেখো এখানে তো নিচে কিছু নাই, তার জন্য এস স্কোয়ার প্লাস 1 আমরা বসিয়ে দিলাম সমান সমান, আর -1 আর এক্সে গুণ হবে এভাবে কোনাকুনি, তাহলে হবে -x হয়ে যাবে না, -1 আর এক্সের গুণ, একে বর্জ্যগুণ বলা হয়, কোনাকুনি গুণ, এটার সঙ্গে এটা, আর এই দিকে কিছু নাই বলে এটা বসে গেছে আমাদের, বা এস স্কোয়ার -xটা যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি তো +x হয়ে যাবে, আর +1টা আমরা এদিকে রেখে দিলাম। দেখো এইভাবে আমাদের তৈরি হলো জিনিসটা। আচ্ছা এখানে দেখো এবার আমরা দেখো আমাদের মানটা বের করতে বলেছে, x³ - 1, এই মানটা বের করতে বলেছে না। তা দেখো এটাকে আমরা লিখছি x³ আর 1কে লিখলাম 1 এর কিউব। এখন আমাদের একটা সূত্র জানতে হবে, দেখো সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে a³ - b³। a³ - b³ যে উৎপাদকের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি এখানে লিখছি। দেখো সূত্রটা হবে a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এই যে দেখো a³ - b³ উৎপাদকের সূত্রটা, এটা মনে রাখবা, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। দেখো আমাদের এখানে a³ এটা a এটা b, ধরো a³ - b³ দেখো এই টাইপের চলে এসেছে, তার মানে এটা লিখতে পারবো। তাহলে এখানে লিখবো আমরা a - b, এই দেখো a - b ইন্টু a স্কোয়ার, মানে এস স্কোয়ার প্লাস এই দেখো a স্কোয়ার প্লাস ab, a হচ্ছে x, b হচ্ছে 1, প্লাস দেখো বি স্কোয়ার আছে, মানেও বি বলতে 1 এর স্কোয়ার। আচ্ছা এখানে একটু আমরা সরল করে নেব, এখানে এস স্কোয়ার, এটা গুণ করে এক্স আর 1 গুণ করে এটা এক্স হয়ে যাবে, আর 1 এর স্কোয়ার তো 1 হয়ে যাবে। আচ্ছা এবার দেখো জিনিসটা, এখানে আমরা এই যে এই পার্টটা দেখো তো, এই পার্টের মানটা কিন্তু আমরা বের করে রেখেছি। এই যে এখানে লক্ষ্য করো এস স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর মানটা কত আমরা বের করে রেখেছি, 0। তাহলে এর মানটা যখন 0 আছে, তাহলে x - 1, তাহলে এর জায়গায় 0 বসিয়ে দিলাম। দেখো আর এখন তোমরা জানো যে শূন্যের সঙ্গে যাই গুণ থাক না কেন, সেই মানটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে না। তো দেখো x³ - 1 এই মানটা কিন্তু আমরা 0 পেয়ে গেলাম, তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের 0। আমাদের মানটা বের করতে বলেছিল, এর মানটা কত পেলাম আমরা, 0 পেয়ে গেলাম। পরের প্রশ্নতে আমরা চলে আসবো। একের 6 নাম্বারটা দেখো, এখানে কি বলেছে, শতকরা হিসাবে 25% হলে পাইচিত্রের বৃত্তকলার কেন্দ্রীয় মানটা। দেখো পাইচিত্র জিনিসটা কীরকম হয়, পাইচিত্র মানে একটা বৃত্তের ছবি, বৃত্তাকার চিত্র থাকবে এভাবে, তাহলে এখানে বিভিন্ন অংশে ভাগ থাকবে, এভাবে করে পাইচিত্রগুলো, এভাবে তোমরা পাইচিত্রগুলো পাবা। ওকে, তাহলে দেখো শতকরা হিসাবে 25%, তাহলে 25% হিসাবে পাইচিত্রের বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা, মানে এই যে বৃত্তকলার কেন্দ্রীয় কোণগুলো যে তৈরি হয়েছে, এই কোণগুলো, ঠিক আছে, মানে যার দেখো শতকরা 25% অনুসারে সেই পাইচিত্রের, মানে এই পাইচিত্রের বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা বের করব যখন শতকরা 25%। তাহলে এটা কীভাবে পাবা, এটা তোমরা পাবা দেখো টোটাল যে কোণটা, এই যে টোটাল বৃত্ত, এক বৃত্তীয় কোণ যেটা আমরা জানি, ঠিক আছে, মানে বৃত্তকলার যেটা কেন্দ্রীয় কোণ, তা বৃত্তকলার যে কেন্দ্রীয় কোণ, মানে পুরো যদি আমরা বলি যে পুরো বৃত্তের যে আমাদের কোণটা, কেন্দ্রীয় কোণটা, তাহলে এই কোণটা হয়ে যাবে 360 ডিগ্রি, এক বৃত্তীয় কোণ। তাহলে এক বৃত্তীয় কোণ 360 ডিগ্রি, এটা মনে রাখবা, টোটাল কোণটা, তাই না। এই কোণটাতে আমাদের ভাগ হয়ে গেছে, দেখো এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ। তাহলে এই টোটাল কোণের মধ্যে যে 25% যে হবে, যে অংশটা, সেই কোণটা কত হবে, বৃত্তকলার কেন্দ্রীয় কোণ যেটা বের করতে বলেছে 25%। তো দেখো 25%, 25/100, তো এটা আমরা এর সঙ্গে যদি আমরা গুণ করে দিই 360 ডিগ্রি থেকে, তাহলে আমরা কিন্তু সেই কোণটা পেয়ে যাব। তারপর এখানে আমরা এই যে 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটাকাটি করো, 5 5 25, 5 দিয়ে 10, 2 আর এদিকে 36 কাটাকাটি করলে 2 1 2, 2 8 16, 18 আর 5 রয়ে গেল, 18 5 90। দেখো এই যে আমাদের ডিগ্রি ছিল, ডিগ্রি বসিয়ে দিলাম, 18 5 90 ডিগ্রি। তাহলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা আমরা কিন্তু 90 ডিগ্রি পাবো যখন আমাদের শতকরা হিসাবে 25% বলা থাকবে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা তোমরা পেয়ে যাবা 90 ডিগ্রি, ঠিক আছে। এই অঙ্কটার জন্য তোমাদের যেটা বুঝতে হবে, এই যে 25% বলেছে বলতে, দেখো প্রত্যেকটা অংশ একটা পার্সেন্টেজ অনুযায়ী যদি ভাগ করা হয় শতকরা, টোটাল 100 ধরে, মানে ধরো এটা দিয়ে দিলাম তোমাদের, ধরো 30%, এটা হচ্ছে 25%, তারপর এটা ধরো 40%, এভাবে পার্সেন্টেজ অনুযায়ী সবগুলো থাকবে, টোটাল 100%, তাই তো।
তাহলে এই যে ধরো এই কোণটা যে 25% আছে, মানে এই যে বৃত্তগুলোর কেন্দ্রীয় কোণটা সম্পূর্ণ কোণে, মানে টোটাল তো 360 ডিগ্রি, 360 ডিগ্রির যে 25% যে আছে এই ভাগটা, তাহলে এই কোণের মানটা কত হবে সেটা কিন্তু এইভাবে হিসাব করে হয়ে যাবে, 360 ডিগ্রির সঙ্গে গুণ হয়ে যাবে 25%। ওকে, এভাবে কিন্তু আমাদের অ্যান্সারটা দাঁড়িয়ে গেল যে বৃত্তগুলোর যে কেন্দ্রীয় কোণটা, এই অংশের যে কোণটা আমরা পেয়ে যাবো 90 ডিগ্রি পেয়ে যাব। এরপরে 7 নম্বর প্রশ্নটা দেখো, রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান। দেখো রম্বসের আমি এখানে চিত্র তৈরি করছি তোমাদের। রম্বস বলতে যার 4টি বাহু দৈর্ঘ্য সমান হবে এবং কোণগুলোর মান 90 ডিগ্রি করে পাওয়া যাবে না। দেখো এই যে আমাদের রম্বস 4টি বাহু সমান, আর কোণগুলির মান দেখো, মানে রম্বসের মানে এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি পাবা, প্রতিটি কোণ 90 ডিগ্রি হবে না। যদি বর্গক্ষেত্র বলা হয় তো বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়, কিন্তু এটা রম্বস, প্রতিটি কোণ 90 ডিগ্রি পাওয়া যাবে না। ওকে, এই রম্বসের যদি আমি কর্ণ টানি, এই একটা কর্ণ পাবা, আর এইদিকে এই যে কোণ যুক্ত করে যে কর্ণ তৈরি হবে, এই যে আমাদের দুটি কর্ণ, এই কর্ণদের মধ্যবর্তী কোণ, মানে এই যে কোণগুলো বলেছি, এই কোণ বা এই কোণ আর এই একটা কোণ, দেখো এভাবে 4টি কোণ তৈরি হয়েছে। তাহলে এই যে কর্ণদ্বয়ের মানে কোণ যুক্ত করে যে নাম দিব, ধরো এ বি সি ডি নাম দিয়ে দিলাম রম্বসটা, এ বি সি ডি রম্বস। এখানে এসি একটি কর্ণ আর বিডি একটি কর্ণ। তাহলে এই কর্ণদ্বয়ের মধ্যবর্তী যে কোণগুলো, এই কোণগুলো কিন্তু তোমাদের জানতে হবে এটা 90 ডিগ্রি করে হবে প্রত্যেকটা কোণ, মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে কোনো একটি রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী যে কোণ বের করতে বলেছে, সেই কোণের মানটা হবে কত, 90 ডিগ্রি হবে অ্যান্সারটা। পরের প্রশ্নতে আমরা চলে আসবো। পরের প্রশ্ন দেখো, আমরা 1-এর 8 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো 1-এর 8 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে এখানে, বলছে দুটি পূরক কোণের একটি অপরটির 5 গুণ হলে কোণ দুটির মান আমাদের বের করতে বলেছে। আচ্ছা, দুটি পূরক কোণের একটি অপরটির 5 গুণ বলেছে। দেখো পূরক কোণ কী জিনিসটা তোমাদের পূরক কোণ আগে বুঝতে হবে। দেখো দুটি কোণের যোগফল, মানে ধরো একটা 50 ডিগ্রি যোগ 40 ডিগ্রি, এই যে দুটি কোণ, এই দুটি কোণকে পরস্পরের পূরক কোণ বলতে পারবো। তো এদের যোগফলটা দেখো তোমরা পেয়ে যাবে 90 ডিগ্রি। তা দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি পাওয়া যায়, তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়। মানে 50 ডিগ্রির পূরক কোণ 40 ডিগ্রি বা 40 ডিগ্রির পূরক কোণ 50 ডিগ্রি, একে বলা হয় পূরক কোণ। তাহলে এখানে দেখো দুটি পূরক কোণে, মানে এই যে দুটি পূরক কোণ আছে, দুটি পূরক কোণে একটি অপরটির 5 গুণ বলেছে। তাহলে এখানে যে কোনো একটিকে ধরে নেব, জানা নাই যে দুটি কোণ কী কী আছে, সেই কোণ দুটি কিন্তু বের করতে বলেছে। এখানে আমি উদাহরণ নিয়ে নিলাম 50 40, এখানে তো যে কোনো হতে পারে। তুমি তো 80 ডিগ্রি আর 10 ডিগ্রি যোগ করে 90 ডিগ্রি পাবা, 80 ডিগ্রি 10 ডিগ্রি পরস্পর পূরক কোণ। তারপরে তুমি 70 ডিগ্রি 20 ডিগ্রি পাবা, এরকম তো যে কোনো কোণ পাওয়া যাচ্ছে। তা পার্টিকুলার কোন কোণ দুটির কথা বলেছে এখানে, সেটাই বের করতে বলেছে। তাহলে দেখো এটা আমরা কী করবো, এখানে কোণ দুটি দেখো, এখানে নাম বলেছে একটি কোণ আর অপর কোণ। একটি কোণ অপরটির 5 গুণ বলেছে, অপরটির চেয়ে বেশি একটি কোণটা, তাহলে অপরটিকে ধরে নিচ্ছি, মানে অপর কোণটা ছোট আছে। তা আমরা এখানে লিখব ধরি অপর কোণ। ধরো যে এটা একটি কোণ, এটা হচ্ছে অপর কোণ, সেই অপর কোণটাকে আমরা ধরে নিচ্ছি। অপর কোণটিকে ধরে নিলাম আমরা x ডিগ্রি ধরে নিলাম। ওকে, x ডিগ্রি। তাহলে একটি কোণ কত হবে, অতএব একটি কোণ আমরা পেয়ে যাব, এই যে বলে দিয়েছে যে একটি কোণ অপরটির 5 গুণ, ঠিক আছে। তাহলে অপরটির মানে এর 5 গুণ, তাহলে এটা হবে 5x ডিগ্রি হয়ে যাবে। তাহলে এইভাবে দেখো দুটি কোণ আমরা ধরে নিতে পারলাম। একটি কোণ যদি x ডিগ্রি হয়, অপর কোণটি যদি x ডিগ্রি হয়, তাহলে একটি কোণ হয়ে যাবে 5x ডিগ্রি হয়ে যাবে, যেহেতু অপর কোণের 5 গুণ বলে দিয়েছিল, মানে একটি অপরটির 5 গুণ। তাহলে অপরটি x হলে পরে একটি হয়ে যাবে 5x। তা এবার দেখো এরা যদি কি পূরক কোণ হয়, তো আমরা লিখতে পারবো যে 5x ডিগ্রি যোগ x ডিগ্রি, তো এদের যোগফলটা আমরা 90 ডিগ্রি বলতে পারবো, তাই না, যেহেতু দুটি কোণ পূরক কোণ হলে 90 ডিগ্রি হয় ওদের যোগফলটা। তা এখান থেকে আমরা x এর মান পেয়ে যাব 5x আর x যোগ করে 6x ডিগ্রি, আর এদিকে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা 6 আর 90, দেখো কাটাকাটিটা আমি এভাবে দেখিয়ে দিচ্ছি 6 দিয়ে। 6 একে 6, এখানে 3 বাঁচলো, 6কে 6 দিলাম 3 বাঁচলো, এখানে 30 হয়ে যাবে। 6 5 30, দেখো 15 6 90, তাহলে আমরা পেয়ে গেলাম x ডিগ্রির মানটা কত, 15 ডিগ্রি।
তাই তো? তাহলে এখানে কোণ দুটি কী কী, একটা 15 ডিগ্রি পেলাম, তাহলে আমরা ঠিক আছে মানে একটা কিন্তু আমরা পেয়ে গেলাম 15 ডিগ্রি, আর অপর কোণটি করতে হবে যে 5x বলেছিল, তাহলে 15-এর সঙ্গে 5 গুণ করবো, 15-এর সঙ্গে 5 গুণ করে পেয়ে যাব, এটা হয়ে যাবে আমাদের 15 5 75 ডিগ্রি। দেখো মানে একটি কোণ যদি ধরো 15 ডিগ্রি হয় তাহলে অপর কোণটি 75 ডিগ্রি হবে, বা অপর কোণটি যদি 15 ডিগ্রি হয় তাহলে একটি কোণ হয়ে যাবে 75 ডিগ্রি। এইভাবে আমাদের অ্যান্সারটা পাওয়া যাবে। ঠিক আছে, যে কোণ দুটি বের করতে বলেছিল সেই কোণ দুটি আমরা কত পেলাম, কোণ দুটি পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম 75 ডিগ্রি ও একটা পেয়ে গেলাম 15 ডিগ্রি পেয়ে গেলাম। পরে আমরা চলে আসবো 2-এর প্রশ্নগুলো। 2-এর দেখো প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্ক আছে। সে প্রশ্নগুলো একের প্রশ্নগুলো করালাম ছিল 1 মার্কের ছিল, এখন আমাদের 2 মার্কের প্রশ্নগুলো। 2-এর 1 নম্বরে দেখো আমাদের বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য বের করতে বলেছে। তা আমরা কি জানি, আমাদের যে একটা সূত্র আছে দেখো, সেই সূত্রটা তোমাদের জানতে হবে যে দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাই প্রস্থ। ওকে, মানে ক্ষেত্রফল জানা আছে, প্রস্থ জানা আছে, তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। তার ক্ষেত্রফলটা দেখো এখানে বলেছে 9a² - 4b², আর প্রস্থ বলে দিয়েছে 3a - 2b। দেখো এটা একটা সরল করে নেব, আমাদের দৈর্ঘ্যের মানটা পেয়ে যাব। আচ্ছা এখানে দেখো এটাকে আমি 3a তার হোল স্কয়ার করলাম, আর এটা 2b তার হোল স্কয়ার করে দিলাম, আর নিচে তো আমাদের আছে 3a - 2b। মানে দেখো এটাকে এভাবে সাজালাম যে এখানে আমাদের এটা a ধরে এটাকে b ধরে, এটা a² - b² সূত্র, তোমাদের এই সূত্রটা জানতে হবে, a² - b²। এই সূত্রটা হয় a + b × a - b। ওকে, a² - b² সূত্র, এটা a দেখো a² মাইনাস এটা b ধরলে পরে b²। তো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিই এখানে, 3a + 2b, এই যে দেখো a + b, তো তাহলে এটা a এটা b, তাহলে a + b × a - b, মানে 3a - 2b। এই দেখো, আর নিচে আমাদের যেটা ছিল সেটা বসিয়ে দেবো, 3a - 2b। দেখো এটা মিলে গেছে না, তাই এটা তোমরা কেটে দাও, তাহলে আমাদের রয়ে গেল কি 3a + 2b রয়ে গেল। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তো আমাদের যে দৈর্ঘ্যটা বের করতে বলেছিল, এই যে আমরা দৈর্ঘ্যটা বের করে নিলাম 3a + 2b। ওকে, একক এখানে বলেছে বর্গ একক, তাহলে এটা আমাদের শুধু একক হবে, আমি এখানে শুধু একক লিখে দিলাম। চলে আসবো 2-এর 2 নাম্বারটা। এই যে দেখো 2-এর 2 নম্বর অঙ্কটা, প্রথমে a + b + c = 0 দেওয়া আছে, তাহলে a³ + b³ + c³ এর মানটা বের করতে বলেছে। দেখো আমাদের এখানেও একটা সূত্র জানতে হবে, আমি আগে সূত্রটা লিখে দিচ্ছি তোমাদের। এই সূত্রটা তোমরা ক্লাস 9-এই তোমরা দেখতে পাবা, ক্লাস 8-এ ব্যবহার হয় না, কিন্তু দেখো বিশেষ যে তোমাদের কোয়েশ্চেন ব্যাংকে এই অঙ্কগুলো সূত্রটা ব্যবহার হচ্ছে এসব অঙ্ক ক্ষেত্রে। তো সূত্রটা কি দেখো, সূত্রটা জানো, সূত্রটা আছে a³ + b³ + c³ - 3abc = তাহলে এটা হবে আমাদের a + b + c × a² + b² + c² মাইনাস এখানে ab করব, -ab -bc আর -ca। দেখো এইভাবে সূত্রটা। আচ্ছা এখান থেকে আমি সূত্রটা একটু সাজাই, তাহলে a³ + b³ + c³ - 3abcটাকে আমি ডান দিকে নিয়ে গেলে আমাদের এটা a + b + c × a² + b² + c² -ab -bc -ca, আর যে -3abcটা ডান দিকে নিয়ে আসলে আমাদের চলে আসবে এখানে +3abc। দেখো এভাবে চলে আসবে আমাদের। দেখো এরই মানটা বের করতে বলেছিল না, আচ্ছা এখানে লক্ষ্য করো a + b + c এর মানটা কিন্তু 0 দেওয়া আছে, তাহলে এটা 0 × a² + b² + c² -ab -bc -ca +3abc। দেখো 0-এর সঙ্গে গুণ হয়ে আমাদের কী হয়ে যাবে, এই পার্টটা 0 হয়ে যাবে না, তাহলে আমাদের 0 হয়ে গেল।
প্লাস এদিকে রয়ে গেল 3abc। তো আমরা পেয়ে গেলাম 3abc। দেখো a কিউব প্লাস বি কিউব, এই যে আমাদের মানটা বের করতে বলেছিল a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এর মানটা কত পেয়ে গেলাম 3abc পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, পরে আমরা চলে আসবো 2-এর 3 নম্বর যে অঙ্কটা। দেখো আমাদের অঙ্কটা আছে a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের সরল করতে বলেছে সরলতম মান। দেখো আমরা গুণ করব রাশি রাশি। দেখো এ স্কোয়ার দিয়ে একে গুণ করব, তো এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করে তোমরা পেয়ে যাবা এ স্কোয়ার বি স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ার গুণ হয়ে গেছে, এবার এ স্কোয়ার দিয়ে আবার এটাকে গুণ করবা, এ স্কোয়ার আর সি স্কোয়ার গুণ, মাইনাস চিহ্ন দিয়ে দাও। এ স্কোয়ার সি স্কোয়ার গুণ করে দেখো এ স্কোয়ার আর সি স্কোয়ার বসে যাবে, প্লাস এবার এই যে বি স্কোয়ার আর সি স্কোয়ার, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার পেয়ে যাবা, মাইনাস আর বি স্কোয়ার এ স্কোয়ার বা এ স্কোয়ার বি স্কোয়ার বলি, এ স্কোয়ার বি স্কোয়ার এইটা আগে বললাম, প্লাস এটা সি স্কোয়ার এ স্কোয়ার, তবে এ স্কোয়ার সি স্কোয়ার হয়েছে তো আমরা এ স্কোয়ার সি স্কোয়ার বলি, এটা এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এই যে সি স্কোয়ার বি স্কোয়ার, আচ্ছা বি স্কোয়ার সি স্কোয়ার বলি, বি স্কোয়ার সি স্কোয়ার, যেহেতু বি স্কোয়ার সি স্কোয়ার লিখেছি। এবার দেখো এই যে এটা দেখো আর এটা মিলে গেছে না, দেখো প্লাস মাইনাস, এই প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন, তা দেখো মিলে গেছে তো কেটে যাবে। এটার সঙ্গে এটা দেখো এটা মিলে গেছে, প্লাস মাইনাস আছে দেখো কেটে যাচ্ছে। এটার সঙ্গে দেখো এটা মিলে গেছে, একই জিনিস আছে প্লাস মাইনাস, তো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। দেখো সবাই কেটে গেল, তাহলে আমাদের এভাবে সবাই কেটে গেলে তো অ্যান্সারটা তোমরা শূন্য পেয়ে যাবা। পরে আমরা চলে আসবো 2-এর 4 নম্বর অঙ্ক। তো বলছে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, একটি সংখ্যা যদি এটা হয় তাহলে অপর সংখ্যাটি কত। আচ্ছা দুটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা বলে দিয়েছে, তাহলে এই একটি সংখ্যা দিয়ে এই গুণফলটাকে যদি ভাগ করে দাও তাহলে কী হয়ে যাবে, অপর সংখ্যাটি তোমরা পেয়ে যাবা। এটি তো নিয়ম, তাই না? যেরকম তোমাদের আমি বলি যে দুটি সংখ্যার গুণফল ধরো 12 দেওয়া আছে, তাই তো? দুটি সংখ্যার গুণফল 12, একটি সংখ্যা বলে দিয়েছে কত, ধরো আমি বলে দিলাম যে 3 বলে দিয়েছে, অপর সংখ্যা কত হবে? তুমি 12কে 3 দিয়ে ভাগ করো, 3 4 12, মানে দেখো একটা 4 একটা 3, তারপরে তো আমরা কী পাবো 12 পাবো না, এই দুটি সংখ্যার গুণফল। তাহলে একটি সংখ্যা 3 হলে অপর সংখ্যা কত 4 হবে না? দুটি সংখ্যার গুণফল যদি 12 হয় তাহলে আমরা কী করে পাবো, একটি সংখ্যা 3 বলে দিয়েছে, তার অপর সংখ্যাটা কী করে হবে, এই যেটা ভাগ বললেই তো পেয়ে যাবে তোমরা, তার জন্য আমাদের ভাগ করতে হবে এখানে। তো আমরা দেখো ভাগটা করছি, এই যে 3x প্লাস 2 এটা দিয়ে ভাগ করবো কাকে, এই যে আছে আমাদের 3s স্কোয়ার প্লাস 8x প্লাস 4, একে আমরা ভাগ করব। ভাগফলটা আমরা এই জায়গায় লিখব। দেখো ভাগ করার নিয়মটা শিখো, রাশি রাশি ভাগ কীভাবে তোমরা করবা। এখানে 3s স্কোয়ার আছে না, এমন কিছু থেকে গুণ করব যেন 3s স্কোয়ার হয়। 3 তো আছি, তাহলে আমাদের দরকার শুধু x, তাহলে 3x আর x গুণ করলে 3s স্কোয়ার পাবা। প্রথমটাকে মিলাতে হবে, এভাবে তোমাদের বসিয়ে গুণ করতে হবে। তাহলে x দিয়ে গুণ করে দেখো 3s স্কোয়ার আমরা পেয়ে গেলাম। এবার দেখো এর সঙ্গে গুণ করতে হবে, এটা আছে এর পাশে, তাহলে প্লাস 2x গুণ করে দেখো 2x হয়ে যাবে। এবার গুণ করার পর এটাকে কাটাতে হবে, তার জন্য সাইন চেঞ্জ করে নেবা, মানে চিহ্ন যা থাকবে তার বিপরীত চিহ্ন, প্লাস আছে তো মাইনাস, আর এটাও প্লাস আছে তো মাইনাস, দুজনের চিহ্ন চেঞ্জ করবা, ঠিক আছে? তারপরে এখানে দেখো প্রথমটা সবসময় কাটবে, আর এটা এখানে যোগ বিয়োগ হয়ে যাবে, এটা প্লাস 8x। এখন এই যে 2x এর চিহ্ন আর প্লাস ধরবা না তোমরা, এখন হবে চিহ্নটা মাইনাস হয়ে গেছে, চিহ্নটা চেঞ্জ করে নিয়েছি, তাহলে মাইনাস 2x আছে আর প্লাস 8x। তাহলে আমাদের এখানে হয়ে যাবে দেখো এই যে আমাদের এটা যেহেতু বড়, তাহলে আমরা এখানে পেয়ে যাব 8x থেকে 2x বিয়োগ করে 6x পেয়ে যাবা, এটা বিয়োগ হবে, আর এখানে 4টা আমাদের এখানে চলে আসবে। আচ্ছা এখানে চিহ্ন প্লাস আছে, তো তোমরা এই যে প্লাসে দিয়ে দেবো, যে চিহ্ন থাকবে সেই চিহ্ন এখানে বসিয়ে দেবা। তারপরে দেখো 6x নিয়ে আসতে হবে, 3x আছে, এর সঙ্গে কত গুণ করলে 6x হবে, তাহলে আমাদের এখানে গুণ করতে হবে, দেখো আমাদের 2 গুণ করতে হবে, 2 3 6, তাহলে এখানে 2 দরকার আমাদের, 2 এটা গুণ করো, দেখো গুণ করে কিন্তু 6x পেয়ে যাবে। আবার প্লাস 2 দিয়ে 4, দেখো আমাদের মিলে গেছে, সাইন চেঞ্জ করে দাও, দেখো আমাদের কেটে যাচ্ছে, এভাবে কেটে যাচ্ছে, তার আমাদের কিন্তু ভাগফলটা মিলে গেছে আমাদের, এই যে আমাদের ভাগফল। তাহলে এটা দিয়ে আমরা ভাগ করলাম, ভাগফল কত পেলাম x প্লাস 2। তাহলে আমাদের যেখানে বের করতে বলেছিল অপর সংখ্যাটি, সেই অপর সংখ্যাটিকে আমরা কত পেলাম x প্লাস কিন্তু 2 পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই যে ভাগফল যেটা পেলাম সেটা কিন্তু আমাদের অ্যান্সার, অপর সংখ্যা। পরে চলে এসো
আমরা চলে আসবো 2-5 নম্বরের প্রশ্নটা। 2-5 দেখো, সমাধান করতে বলেছে। এখান থেকে এই সমীকরণ থেকে এক্সের মানটা বের করতে বলেছে। আচ্ছা, সমীকরণটা আছে 1/3 x - 2 প্লাস 1/4 x + 3 সমান 1/5 ইন্টু এক্স প্লাস 4 প্লাস 15। দেখো, এখান থেকে সমাধান করে এক্সের মান বের করতে হবে। চলো আমরা সমাধানটা করি, কীভাবে আমাদের সমাধানটা হবে। দেখো, এখানে আমরা বা দিয়ে দিলাম। দেখো, এখানে সমান সমান আছে বলে এদিকে বা হবে। এবার দেখো, এটা তোমরা কীভাবে সাজাবা। এই যে দেখো, 1 আর x - 2 উপরে আছে, তাহলে x - 2 1-এর সঙ্গে গুণ করে x - 2, আর নিচে 3 ছিল না, নিচে 3 বসিয়ে দাও। এভাবে সবগুলো করো, তাহলে উপরে x + 3, নিচে 4 হয়ে যাবে। এটা আমরা করবো x + 4, নিচে 5 + 15। আচ্ছা, আমরা ভগ্নাংশের যোগবিয়োগ করে দিচ্ছি। বাম পক্ষ ভগ্নাংশের যোগবিয়োগ আর ডান পক্ষ ভগ্নাংশের যোগবিয়োগ। বা দেখো, এখানে এই দুটোর ভগ্নাংশের যোগবিয়োগ করলে এই যে হরটি আছে 3 আর 4, এই হরের লসাগু করতে হবে। 3 4-এর লসাগু তো হবে না, 3 4 গুণ করে নাও, 3 4 12। এবার দেখো, এখানে দেখো এটা দিয়ে ভাগ করতে হয়। 3 4 12, 4 ভাগ করে 4 পেলা, আর সেই ভাগফলটা দিয়ে উপরে গুণ করে নিতে হয়, মানে 4 দিয়ে গুণ করতে হবে, মানে 4 ইন্টু x - 2। এটা তো নিয়ম। এটা দিয়ে ভাগ করে যা পাবা, যে 4 4 দিয়ে এর সঙ্গে যে গুণ, আবার এটা দিয়ে ভাগ করে তোমরা পেয়ে যাবা 3, 4 3 12 3, আর এটা আমাদের এখানে বসে যাবে। এটা গুণ করবো আমরা। একইভাবে এদিকে ভগ্নাংশে যোগবিয়োগ করি। লসাগুটা দেখো 5, শুধু হরে আমাদের 5 আছে, তো লসাগুটা 5 হয়ে যাবে। এটা দেখো মিলে গেছে, তাই না? মিলে গেলে তোমরা এই যে x + 4 এটা বসিয়ে দেবো প্লাস। আর এখানে দেখো 15, মানে এখানে হর নাই, শুধু লবটাই আছে। তাহলে এভাবে থাকলে তোমরা এই দুটো গুণ করে নিবা, 15 আর 5 গুণ করবা। 15 5 75, তবে গুণ করে বসিয়ে দিলাম। এখানে আমাদের দেখো উপরে গুণ হবে, এই যে 4 দিয়ে দুজনকে গুণ করব, এটা হয়ে যাবে আমাদের 4x মাইনাস, আর এটা হয়ে যাবে আমাদের কত, 4 দিয়ে 8। এভাবে আমরা এটা গুণ করে নিতে পারবো। তারপর এখানে এসে গুণটা দেখো, এবার 3 দিয়ে যদি গুণ করো প্লাস, এই যে 3 আর x গুণ করে 3x প্লাস, আর 3 3 গুণ করে 3 3 9, তবে এভাবে হয়ে যাবে গুণটা। আর এখানে নিচে আবার 12 আছে। আর এখানে দেখো, এই যে দেখো এক্সটা তো আমরা বসিয়ে দিলাম, আর 75 আর 4 এখানে যোগ করতে পারবা। 75 আর 4 যোগ করো, এটা হয়ে যাবে প্লাস, এটা আমাদের হয়ে যাবে 79 হয়ে যাবে। 75 4 যোগ করে 79, আর নিচে কিন্তু আমাদের 5 ছিল। আচ্ছা, বা এবার দেখো এখানেও কিন্তু আমরা দেখো এটার সঙ্গে এটা, এই যে 4x আর 3x সদৃশ্য রাশি, এর সঙ্গে যোগ বিয়োগ করতে পারবা। প্লাস 4x প্লাস 3x, এটা যোগ হয়ে যাবে, এটা 7x হয়ে গেল। আর -8 আর +9, এখানেও যোগ বিয়োগ হবে। দেখো সংখ্যা। এবার দেখো চিহ্ন কি বসাবা। এখানে 2 রকম চিহ্ন আছে, যে সংখ্যাটা বড় তার চিহ্ন বসবে। 8 আর 9, 9টা বড়, 9-এর জন্য প্লাস বসিয়ে দাও। এবার 9 থেকে 8 বিয়োগ করো, কারণ 2 রকম চিহ্ন থাকলে তোমরা বিয়োগ করবা। ওকে, এই যে প্লাস চিহ্ন, এর মাইনাস চিহ্ন, 2 রকম চিহ্ন, তাহলে বিয়োগ করো। 9 থেকে 8 বিয়োগ করলে 1 হবে, 1 পেয়ে গেলাম। নিচে আমাদের 12 আছে, আর এখানে আছে x প্লাস, এটা 7 9, আর নিচে 5। আর তো এভাবে চলে এসেছে আমাদের। এখন আমরা বর্গগুণ করবো, কোণাগুণি গুণ, মানে এটার সঙ্গে এভাবে গুণ, এটার সঙ্গে এভাবে গুণ। দেখো, তোমরা এইদিকে আগে করতে পারো, এইদিকে আগে করতে পারো। কাকে করবো আগে? তবে যেটা বড় পাবা, এদিকে গুণ করলে 12x, আর এদিকে গুণ করলে 7 5 35x, এটা এক্সট্রা বড় আসছে না, এটাই আগে গুণ করো। তাহলে এখানে 7 5 35x, এই যে এইভাবে কোণাগুণি প্লাস, আর 5 আর 1 গুণ, মানে 5 1 5। ওকে, এটার সঙ্গে এটার গুণ, মানে এই 5টা দিয়ে দুজনকে গুণ করে নিলাম, সমান। আর 12 দিয়ে দুজনকে গুণ, তাহলে 12 আর x গুণ করে 12x প্লাস। ওকে, এবার 12 আর 79 গুণ, তবে এটা গুণটা আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, তাহলে এখানে গুণটা আমি যে একবারে করতে চাই, 12 নং 108, ঠিক আছে? এই যে 12 নং 108, হাতে থেকে গেল আমাদের কত, 10, আর 12 7 84, আর এদিকে 10, তাহলে আমাদের হয়ে যাবে কত, 94 হয়ে যাবে। এই যে দেখো, তাহলে এভাবে কিন্তু গুণটা পেয়ে যাবো আমরা। ওকে, আবার তোমাদের বলি, 12 নং 108, ঠিক আছে? 108-এর আমরা 8 নিলে পরে 10 রয়ে যাবে হাতে, আর 12 7 84, আর 10 যোগ হবে, তাই 94, তাহলে 948 পেয়ে গেলাম আমরা। 948, মানে 12 আর 79 গুণ করে 948। এবার এখানে এক্সগুলো 1 দিয়ে করবো, আর সংখ্যাগুলো 1 দিয়ে করবো। এদিকে আমাদের 35x
এটা বাঁ দিকে নিয়ে আসলে -12x, আর এখানে 948, আর +5টা আমরা এদিকে নিয়ে আসি, এটা -5 হয়ে যাবে। এটা বিয়োগ করো, দেখো বিয়োগটা এভাবে করো, 2 এ দিলে 5, এটা হয়ে যাবে 3, আর 1 এ দিলে 3, এটা হবে আমাদের 2, এটা হবে 23x। আর এখানে বিয়োগ করো, 8 থেকে 5 বিয়োগ করলে এটা হবে 3 হয়ে যাবে, তাহলে 943 হয়ে যাবে। এটা হবে 943, বা আমরা এক্সের মানটা যদি বের করি 943, আর এই 23টাকে আমরা নিচে নামিয়ে দেবো। ওকে, এবার দেখবা কাটাকাটি বা ভাগ করতে পারো। চলো আমরা ভাগটাই দেখাই। এখানে 943, এটা আমরা ভাগ করে দেখাবো। দেখো 94কে নিয়ে কাজ করো, দেখো কবার আসছে আমাদের। তো ভাগটা করি, দেখো আমি প্রথমে যদি 4 বার নিই, দেখো 4 3 এ 12, 4 3 এ 12, 2, 4 2 8, 1 9, দেখো 92 পেয়ে গেলাম, 23 4 92। এবার আমি বিয়োগ করব, বিয়োগ করলে এটা এখানে 2 হবে, 3 নেমে গেল, দেখো 23 1 23, এই যে মিলে গেছে দেখো। তাহলে আমাদের 41 পেয়ে গেলাম এক্সের মানটা। এই যে সমাধান, এটা কিন্তু আমাদের নির্ণয় সমাধান, এক্সের মান বের করতে বলেছিল, যেটা আমরা 41 পেলাম। ওকে, পরে চলে এসো 2-এর 6 নম্বর প্রশ্নটা। তো এখানে বলছে একটি কোণের পূরক কোণ এবং সম্পূরক কোণের অন্তর, মানে একটি কোণ, সে একটি কোণ আমাদের কত সেটা আমাদের জানতে হবে, মানে এখানে অন্তরটা বের করতে বলেছি, তাই তো। তাহলে এখানে আমরা দেখো, আমরা সেই একটি কোণকে যদি আমরা ধরে নিই, তাই তো, মানে পূরক কোণ এবং সম্পূরক কোণের অন্তর বলেছে। তাহলে একটি কোণের পূরক কোণ আর সেই একটি কোণের সম্পূরক কোণ। তা আমরা এখানে ধরে নিব, এই ক্ষেত্রে ধরে নিচ্ছি যে একটি কোণ, যে কোণটির কথা বলেছি একটি কোণ, তাই তো, সেই কোণটিকে আমরা ধরে নিলাম এক্স। একটি কোণ কত, এক্স। তাহলে পূরক কোণ এক্সের পূরক কোণ যদি বলি, তো বলবো এক্স এর, মানে একটি কোণের পূরক কোণ, এক্সের পূরক কোণ, এক্সের পূরক কোণ। তো পূরক কোণ কী করে পাবো? যে কোণের পূরক কোণ জানতে চাইবে তাকে 90 ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে দিবা, এই যে 90 ডিগ্রি থেকে এক্স বিয়োগ, তাহলে এই যে একটি কোণ বলতে এক্সের পূরক কোণটা পেয়ে যাবো 90 ডিগ্রি বিয়োগ এক্স। আবার এই একটি কোণ বলতে এক্সের আমরা সম্পূরক কোণ বের করব, সম্পূরক কোণ, ঠিক আছে। তাহলে সম্পূরক কোণ পেতে গেলে মানে এক্সের সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। এই যে দেখো 180 ডিগ্রি থেকে আমরা সেই কোণটি বাদ দিয়ে দিলাম। তাহলে এই যে একটি কোণের মানে এক্সের পূরক কোণ আর এক্সের সম্পূরক কোণ, মানে এদেরই অন্তর বের করতে বলেছে। এই অন্তরটা কত হবে? তাহলে এখন আমরা অন্তর বের করব। দেখো সম্পূরক কোণটা বড় হয়, পূরক কোণটা ছোট হয়। তাহলে আমরা এখানে এই যে সম্পূরক কোণটা আগে লিখলাম 180 ডিগ্রি মাইনাস এক্স, ওকে, আর বিয়োগ আর এই যে পূরক কোণ সেটা আমি পরে লিখলাম আমরা। এবার এদের বিয়োগফলটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। চলো সরল করি, 180 ডিগ্রি মাইনাস এক্স মাইনাস 90 ডিগ্রি, এটা মাইনাস মাইনাস এটা প্লাস পেয়ে যাবা এক্স, এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে দাও, 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে কিন্তু 90 ডিগ্রি পেয়ে যাবা। দেখো তাহলে আমরা পেয়ে গেছি সেই একটি কোণের পূরক কোণ এবং সম্পূরক কোণের যে অন্তরটা, সেই অন্তরটা কত পেয়ে গেলাম? 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা আমরা কত পেয়ে গেলাম? 90 ডিগ্রি অ্যান্সার আমাদের। পরে চলে আসবো আমরা 3-এর প্রশ্নগুলোতে। দেখো 3-এর প্রশ্নগুলো এখানে উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে। তো এখানে আমাদের দুটি করতে বলেছে 3 মার্কের, তো আমি তো সবগুলো করে দেখাবো। চলো 3-এর যে 1 নম্বর যজ্ঞটা আছে এর উৎপাদকের বিশ্লেষণ করে দেখাবো আমরা। আমাদের যজ্ঞটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, ওকে, এভাবে অঙ্কটা আছে। দেখো উৎপাদকের বিশ্লেষণ কীভাবে করব, এখানে দেখো এই যে 2bc আছে না, তাহলে আমরা কী করলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বিসি আছে তো বি স্কোয়ার সি স্কোয়ার মধ্যে আমরা এই যে 2bcকে নিয়ে আসবো। তো এখানে প্লাস 2bc করে দিলাম দেখো, আর মাইনাস যে সি স্কোয়ার ছিল এখানে বসিয়ে দিলাম। এবার এদের নিয়ে আমাদের একটা সূত্র পড়বে, কিন্তু মাইনাস কমন নিতে হবে আগে। তাহলে এ স্কোয়ার মাইনাসটা কমন নিয়ে নিলাম। তো এবার বি স্কোয়ার মাইনাস যদি কমন নেবো না, চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ওকে। এই প্লাসটা একটা মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস প্লাসে মাইনাস হয় 2bc, আর এটা প্লাস এই যে সি স্কোয়ার, আচ্ছা এ স্কোয়ার মাইনাস। এবার দেখো এই সূত্রটা তোমরা মনে রাখবা, এটা এ এটা বি ধরে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এ মাইনাস বি স্কোয়ার সূত্র, ঠিক আছে। আমি সূত্র যেখানে দেখাই
এই যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, তুমি সূত্রটা জানো, এ স্কোয়ার মাইনাস টু এ বি হবে, এটা টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এটাই দেখো এখানে তৈরি করা আছে, এটা এ, এটাকে বি ধরবা, তো আমাদের হয়ে যাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার তোমাদের এখানে আরেকটা সূত্র জানতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এটাকে এ ধরবো আর এটাকে বি ধরে নিব, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো দেখো সূত্রটা আমি লিখছি, এ প্লাস বি, এই যে দেখো এই এ প্লাস বি, এ প্লাস বি, আবার এ মাইনাস বি, এই যে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একদম এভাবে তৈরি করা হয়েছে। এবার এখানে একটা বন্ধনী করে নিচ্ছি, এ প্লাস পি মাইনাস সি, এ মাইনাস বি, এই যে মাইনাস মাইনাস এই জায়গায় কিন্তু প্লাস হয়ে যাবে, লক্ষ্য রাখবা, মাইনাস মাইনাসে প্লাস সি। দেখো আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে দেখো আমরা 1 নম্বরটা করালাম, এবার আমরা 2 নম্বরটা করাবো। 3-এর 2 নম্বর, আমাদের যে অঙ্কটা আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এভাবে অঙ্কটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 3-এর 2 নম্বর অঙ্কটা। তো দেখো একক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তো ভালো একটা অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা তোমরা ইম্পর্টেন্ট নিয়ে চলতে পারো, এই অঙ্কটা কিন্তু তোমাদের দেখবা যে পরীক্ষায় আসবে, ঠিক আছে, ভালো অঙ্ক আছে। তো চলো দেখো অঙ্কটা কীভাবে আমরা করব। আচ্ছা, আমরা প্রথমে একটু সাজাই, এক্স টু দি পাওয়ার 4 এখানে প্লাস, এখানে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা আছে, আমি দুটো করে নিলাম, এস স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এখানে দুটো নিয়েছি, তো একটাকে আমরা ব্যালেন্স করতে হবে, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেখো এখানে মাইনাস করে নিলাম। এবার এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে পারবো আমরা, তো এটাকে আমি এক্স স্কোয়ারের স্কোয়ার করে দিলাম, প্লাস এটা 2 স্কোয়ার ওয়াই স্কোয়ার রেখে দিলাম, এটা 2ab, এটা এ, দেখো এটা বি হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আমরা এটাকে ওয়াই স্কোয়ারের তার স্কোয়ার করতে পারবো। এই যে ওয়াই টু দি পাওয়ার 4টাকে এভাবে লিখতে পারবো আমরা, পাওয়ার পরে গুণ হয়ে যায়, 2 দিয়ে 4 আবার ফিরে আসবে। আর এখানে আমাদের ছিল এস স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই তো। তা দেখো এটা পূর্ণ বর্গাকারে প্রকাশ করে নিয়েছি, এটা এ, এটাকে বি ধরে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে আমাদের সূত্র এ প্লাস বি, এই দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই যে আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে। যেভাবে তোমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দেখালাম, একইভাবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এই যে সূত্রটা। আর এই যে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে আমি এক্স ওয়াই দিয়ে তার হোল স্কোয়ার করে দিলাম। এখানে যে আমাদের সূত্রটা অ্যাপ্লাই হয়েছে, আমি এখানে তোমাদের পাশে লিখে দেব, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা কিন্তু আমরা ব্যবহার করেছি এই জায়গায়, এটা আমাদের এটা মিলে গেছিলো, তো এটা লিখেছি আমরা। ওকে, এটাকে আমরা সাজিয়ে নিয়েছি। এখন আমাদের এই সূত্রটা যেটা আমি দেখালাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চলো এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে আমাদের যে সূত্র এ প্লাস বি, মানে এই যে এ, এটা আমাদের এ প্লাস বি, বি হচ্ছে আমাদের এটা এ প্লাস বি, তারপরে আমরা লিখব এ মাইনাস বি, এটা হচ্ছে এই যে আমাদের এ, এটা এ লিখলাম মাইনাস বি, এটা আমাদের বি, এই যে এ মাইনাস বি। আমি একটা বন্ধনী করে নিই, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। দেখো আমাদের অঙ্ক হয়ে গেছে। একটু যদি সাজিয়ে লিখে দিই, সে না সাজালেও হবে, তবু আমি এক্স ওয়াইটার মধ্যে যদি লিখি, স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এইভাবে এটা সাজিয়ে নিলাম, এই লাইনটা না করলে হবে, তোমরা এইভাবে রেখে দিতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। দেখো আমাদের কিন্তু এই যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছিল এই অঙ্কটা, সেটা কিন্তু আমরা করে ফেলেছি, এইভাবে কিন্তু অঙ্কটা হবে। এরপরে আমরা 3-এর 3 নম্বরটা করে দেখাবো। 3-এর 3 নম্বরটা দেখো আমাদের অঙ্কটা আছে 4a স্কোয়ার প্লাস 4ab মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে। দেখো তো আমরা দেখো প্রথমে করছি, সাজিয়ে নিই আমরা, 4a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ারটা লিখলাম, আর মাইনাস সি স্কোয়ারটা পরে লিখলাম। আচ্ছা, এই যে 3টাকে নিয়ে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করব,
দেখো এটা আমরা 2a করে তার হোল স্কোয়ার করলাম, এটা আমাদের এ স্কোয়ার প্লাস 2ab হয়, এ বলতে 2a আর বি কিন্তু এই যে বি আছে 2ab প্লাস বি স্কোয়ার। দেখো আমরা পূর্ণ বর্গাকার প্রকাশ করে নিয়েছি। এদিকে মাইনাস সি স্কোয়ার আছে, এটা তো তোমরা জানো যে এর আগে দেখালাম। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানে আমাদের সি আছে সি স্কোয়ার। দেখো এটা এ, এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। চলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা তোমাদের দেখালাম বারে বারে, যে সূত্রটা খুব কার্যকরী সূত্র, ব্যবহার হয় অঙ্কতে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এটা এ, এটাকে বি ধরে দেখো এ প্লাস বি, আর এ মাইনাস বি, এখানে একটা বন্ধনী করে নিচ্ছে। এই যে দেখো আমাদের উৎপাদকে বিশ্লেষণ যেটা আমাদের করতে বলেছিল আমাদের হয়ে গেছে, এভাবে কিন্তু অঙ্কটা হবে। ওকে, পরের অঙ্কগুলো দেখো, এই যে 4-এর অঙ্কগুলো। আচ্ছা, 4-এর যে 1 এবং 2 এগুলো বই থেকে পেয়ে যাবা। দেখো এগুলো বই থেকে আছে, তো আমি এই অঙ্কগুলো তোমাদের আমি করাবো না, এই জন্য যে যেহেতু বইয়ের অঙ্ক, মানে 5-এর বইয়ের অঙ্কই আছে, মানে এই বইয়ের অঙ্কগুলো তোমাদের কিন্তু আমার তোমরা পেয়ে যাবা, অঙ্কগুলো আমার চ্যানেলেই পেয়ে যাবা। ক্লাস 8 ম্যাথ বলে প্লেলিস্ট তৈরি করা আছে, সেখান থেকে অঙ্কগুলো দেখতে পাবা। ঠিক আছে, এই জন্য আমি করাচ্ছি না, তার জন্য আমি অঙ্কগুলো বাদ দিয়ে দিলাম। দেখো অঙ্কগুলো তোমাদের দেখিয়ে দিই, পেজ নাম্বার 220 পেজে যদি তোমরা দেখো, এই যে দেখো 220 পেজে যে অঙ্কগুলো আছে, দেখো যেরকম এই যে রম্বসের যে অঙ্কটা আছে, এখানে হোম নাম দিয়েছে, মানে নামটা শুধু আলাদা আছে। দেখো একইভাবে আছে কোনটা 60 ডিগ্রি আর 6 সেমি বলেছে। আর এই যে আয়তক্ষেত্র চিত্র রাখতে বলেছিল পরের অঙ্কটা, দেখো একদম শুধু এখানে সংখ্যাগুলো একটু চেঞ্জ করেছি, একই অঙ্ক। এই অঙ্কগুলা, এই দুটো অঙ্ক ঠিক আছে আমি করাচ্ছি না তোমাদের, যেহেতু আমি তোমাদের যে বললাম যে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে ক্লাস 8 ম্যাথ বলে যে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকেই অঙ্কগুলো পেয়ে যাবা। ঠিক আছে, অঙ্কগুলো তোমরা দেখতে পাবা। তো ঠিক আছে, এই অঙ্কগুলো আমি ছেড়ে দিলাম, যেহেতু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা। তো আমি যে বীজগণিত অঙ্কগুলো ছাড়বো না, তোমাদের আমি সব করিয়ে দিলাম এখান থেকে, যে বড় বড় প্রশ্নগুলো আছে বা অবজেক্টিভ প্রশ্নগুলো আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তো পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসবে, তোমরা সবাই ভালো থেকো।